হ্যালো অ্যানিমে লাভার্স, স্বাগত তোমাদের ওটাকু কোয়েস্ট চ্যানেলে। এবং আমি এক্সপ্লেন করব উইস্টোরিয়া ওয়ান্ড অ্যান্ড সর্ডের সিজন 2। তো চলো শুরু করি কোনো দেরি না করে। আমাদের এখানে একটা ব্যাকস্টোরি দেখানো হয়, যেখানে আমরা কুইন, মার্সিডিস আর ফিনকে দেখতে পাই। তো মনে হচ্ছে এই টাওয়ারটা পারফেক্ট হয়ে গেছে, আর তোমার হাতে এই দুনিয়ার আশা। ডুমস ক্লক থেকে পাক্কা কোনো ভুল হয়েছে, কারণ এই বাচ্চা কারো আশা কিভাবে হতে পারে। এতটাই দুর্বল যে এখনই কান্না শুরু করে দেবে। সেলেস্টিয়াসের আসার রাস্তা সিল করে দেওয়া হয়েছে, যার কারণে এখন আমাদের একটু সময় পাওয়া যাবে, কারণ আমরা একটা শর্ট স্পেলের সাহায্যে হোস্টকে এই দুনিয়া ধ্বংস করার আগেই থামিয়ে দিয়েছি। তাই এই অল্প সময়ে আমি অনেকগুলো ওয়ান তৈরি করব, আর তুমি একাই শর্টটা তৈরি করবে। মার্সিডিস, তুমি কি সত্যি এর জন্য তৈরি? তুমি সত্যি অনেক বেশি জেদি। আখেরে কতদিন তুমি আমাকে এই একই প্রশ্ন করতে থাকবে? আর এমনিও এটা সব সেই ডিলের পার্ট যেটার কথা তুমি আমাকে বলেছিলে। তো এখন এটা আমাদের প্রতিশ্রুতি। তোমাকে ফেল না হয়ে এমন একজন পার্সন তৈরি করতে হবে যে ফিফথ এলিমেন্ট ইউজ করতে পারবে, যাতে আমরা এবার সেই কিটা খুঁজে পাই যেটা এই দুনিয়াকে পুরোপুরি চেঞ্জ করতে পারবে। একদম, আমি এটা করেই ছাড়ব। আর আমি কসম খাচ্ছি যে এই দুনিয়াকে বাঁচানোর জন্য ওয়ান্ড আর সর্ড একসাথে করার রাস্তা খুঁজে বের করে আসব। তো সেই দিনের পর থেকে এখানে পৌঁছানোর জন্য অনেক টুইস্ট আর টার্ন নিয়েছি। তো চলো দেখি এখন যা শুরু হয়েছে সেটা কি সেই জিনিসই যেটার আশা করেছিলাম, নাকি এটা একটা ট্র্যাজেডি, আর হয়তো এটা একটা মজাও হতে পারে। তো চলো ওয়েল, এখন আমাকে দেখাও যে আখেরে সেই উইচের সাথে আমার প্যাক্ট বানানোর কি ফায়দা হয়েছে। তখন উইলের এই নতুন ফর্ম দেখে কোলেট আর সায়ন হতভাগ হয়ে যায়, আর তখন উইল ডাইভার্টারের উপরে হামলা করে সরাসরি একাডেমির দিকে ছুড়ে মারে। হেডমিস্ট্রেস তার ম্যাজিক সার্কেল অ্যাক্টিভেট করে সেই ডাইভার্টারকে জানাতে থাকেন, আর তিনিও বুঝতে পারছেন না যে আখেরে ওখানে চলছেটা কি। তখন একজন পার্সন হেডমিস্ট্রেসকে সেখান থেকে বেরিয়ে যেতে বলতে থাকেন, কিন্তু হেডমিস্ট্রেস তাকে ওয়েট করতে বলেন, আর উইলের রূপ দেখে হতভাগ হয়ে যান। তখন উইল আর ডাইভার্টার আবার একে অপরের সাথে ধাক্কা খায়, যার কারণে ওখানে বিশাল একটা বিস্ফোরণ হয়, আর সবাই সেটা টের পায়। তখন জুলিয়াস, লিয়ানা আর ভিগনেলও বুঝতে পারে যে সেন্টারে উইল লড়াই করছে, যার কারণে ভিগনেল আর লিয়ানা সেদিকে এগোতে থাকে, আর জুলিয়াস বেচারাকেও তাদের সাথে আসতে হয়। তখন এখানে প্রফেসর এডওয়ার্ডও বুঝতে পারেন যে উইল সেই ডাইভার্টারের সাথে লড়াই করছে। উইলের ক্লাসমেটসরাও এটা টের পায়। তখন সব ম্যাগিয়া ওয়ান্ড হোল্ডার্স উইলকে লড়তে দেখে হতবাক হয়ে যায়, আর এলফি এতে অনেক বেশি ইমপ্রেসড হয়। তখন ক্ল্যারিও উইলকে লড়তে দেখে ফেলে। এ তো সেই ছেলে না যাকে গতবার ডাইভার্টার হারিয়ে দিয়েছিল, আর এবার এটাকে সমানে সমানে টক্কর দিচ্ছে। তখন ক্ল্যারি দেখে যে প্রফেসর এডওয়ার্ডও সেখানে চলে এসেছেন, যার কারণে সে তাকে ডাকতে থাকে, কিন্তু তখনই সে নিচে পড়ে যায়। তুমি এখনও বেঁচে আছো, আর তোমাকে দেখে মনে হচ্ছে তোমার লাক এখনও বাজে। বাজে কথা বলা বন্ধ করো, আর বলো এখানে চলছেটা কি? আখের এই ছেলেটা কে? তখন উইলের ক্লাসমেটসরাও উইলের লড়াই দেখতে সেখানে পৌঁছে যায়, আর সেই লড়াইটা এতটাই ফাস্ট যে তারাও বুঝতে পারছে না আখেরে কি হচ্ছে। তখন এম্মা উইলকে সাহায্য করতে যেতে থাকে, কিন্তু পাম তাকে সেখানে থামায় আর বোঝাতে থাকে যে ম্যাজিক সেই মনস্টারের ওপর কাজই করে না, আর যদি তারা ভুলে উইলের ওপরে হামলা করে দেয় তাহলে তারা শুধু উইলের রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে। তখন তাদের আরেকজন ক্লাসমেট এতে এগ্রি করে বলতে থাকে যে তারা সবসময় নন ট্যালেন্ট হওয়ার কারণে উইলের মজা নিয়েছে, তাহলে আখেরে আজ তারা তার জন্য কীই বা করতে পারে। কিন্তু তখন একজন ক্লাসমেট বলতে থাকে যে উইল তাদের সবার জীবন বাঁচিয়েছে, আর এখনও সে তাদের জন্যই লড়ছে, যার কারণে তাদের তার জন্য কিছু একটা করা উচিত। কিন্তু তারা বুঝতে পারছে না যে আখেরে তারা কি করবে। তখন হঠাৎ সায়ন জোরে জোরে উইলকে চিয়ার করা শুরু করে দেয়, আর তাকে বলতে থাকে যে তার পুরো বিশ্বাস আছে সে এটা পারবে, যার কারণে লিয়ানা, ভিগনেল, কোলেট আর জুলিয়াসও উইলের জন্য চিয়ার করা শুরু করে দেয়, আর কিও তাদের সাথে চিৎকার করতে থাকে। তো সবাই এটা দেখে হতবাক হয় যে জুলিয়াস আর সায়ন সেই উইলকে চিয়ার করছে, যার তারা সব সময় মজা নিত, যার কারণে আমরা দেখি তারাও উইলকে চিয়ার করতে থাকে, যাতে উইল তার পুরো শক্তি দিয়ে লড়তে পারে। এই পুরো জিনিসটা আমি ওই বাচ্চার উপর ছেড়ে দিতে পারি না, যে ম্যাজিকও ব্যবহার করতে পারে না, তাই আমাকে এগিয়ে যেতেই হবে। তুমি সত্যি একটুও বদলাওনি, এডওয়ার্ড, কিন্তু এখন এই সবের সময় নয়। তোমার এই সময়ে তোমার স্টুডেন্টের উপর বিশ্বাস রাখা উচিত, তাকে প্রোটেক্ট করা নয়। তখন বাইরের বাকি সবাইও উইলকে চিয়ার করতে থাকে, কারণ সে তাদের শেষ আশা। রিগার্ডুন আর ম্যাজিকের পুরো দুনিয়া সেই নো ট্যালেন্টকে চিয়ার করছে, যে ম্যাজিকও ব্যবহার করতে পারে না। তখন এখানে উইল ডাইভার্টারের হামলা আটকানোর চেষ্টা করছে, আর তাকে কড়া টক্কর দিচ্ছে। আমি সবসময় আল্লাকি ছিলাম এবং এতে আমার অনেক কষ্ট হয়েছে। মানুষ সবসময় আমার বুড়াই করেছে, আমার মজা নিয়েছে, আর একটা সময় এসেছিল যখন আমি এই দুনিয়াকে ঘৃণা করতাম। তারপরেও আমার মনের কোথাও না কোথাও চাইতাম যে এই মানুষগুলো আমাকে অ্যাকনলেজ করুক। তো এই মানুষগুলো চায় শুধু আজকের জন্যই আমাকে চিয়ার করুক, তবুও এটা আমার জন্য যথেষ্ট, কারণ এই দুনিয়া আমাকে লড়াই করার সাহস দিয়ে দিয়েছে, তাই আমি এই সবাইকে বাঁচাতে চাই। তখন উইল তার পুরো শক্তি দিয়ে ডাইভার্টারের উপরে হামলা করে দেয়, কিন্তু তখনই ডাইভার্টারের তলোয়ারের সাথে ধাক্কা লাগার কারণে উইলের তলোয়ার ভেঙে যায়, যেটা এলফিও টের পায়, আর সবার মনে হতে থাকে যে উইলের কাছে ওয়েপেন না থাকলে সে ডাইভার্টারের মোকাবেলা কিভাবে করবে। তখন এখানে এলফি বাইরের দিকে যাচ্ছিল, যার কারণে ক্যারিট তাকে কোথাও যেতে মানা করে, কিন্তু তখনই এলফি তাকে বলে যে সে বাইরে যাচ্ছে না, বরং সে শুধু ব্যালকনি থেকে কিছু দেখছে।
তখন আমরা দেখি এলফি ব্যালকনি থেকে বাইরে যেতেই তার ম্যাজিক একসাথে করতে থাকে আর একটা সোর্ডের ফর্মে সেই ম্যাজিকটা উইলের কাছে পাঠিয়ে দেয়, যেটা উইলও টের পায়। এখন উইল এলফির ম্যাজিক অ্যাবজর্ব করে নেয়, যার ফলে সে এলপিস উইলস অ্যাক্টিভেট করে নেয় আর তার কাছে আইসের তলোয়ার চলে আসে। এটা দেখে সায়ান বুঝতে পারে যে এই সব কিছু তো ঠিক সেইভাবেই হচ্ছে যেভাবে ডানজানে হয়েছিল। কিন্তু তখনই জুলিয়াস বলতে থাকে যে ম্যাজিক তো ডিভাইডারের উপর কাজই করে না, তাহলে আখেরে উইল এটা দিয়ে কী বা করবে। আমি টের পাচ্ছি যে এই পাওয়ার হলো সেই জিনিস যাকে এখন আর কেউ থামাতে পারবে না। তখন সেই ডিভাইডার উইলের ওপর হামলা করে দেয়, কিন্তু উইল তার তলোয়ার দিয়ে ডিভাইডারের মেস স্লেয়ার আর তার হাত ফ্রিজ করে দেয় আর সেটা ভেঙে দেয়, যেটা দেখে সবাই হতবাক হয়ে যায়। আর আইরেস বিশ্বাসই করতে পারছে না যে আখেরে সে কীভাবে মেস স্লেয়ারের ফান্ডামেন্টালস ইগনোর করে দিল। তো এটা দেখে এডওয়ার্ডও উইলের ম্যাজিক বুঝতে পারেন, আর এখানে মার্সকে এটা দেখে অনেক বেশি রাগ হচ্ছে। আখেরে এটা কি? এটা কিসের লজিক? আখেরে কেউ কিভাবে মেস স্লেয়ারকে ম্যাজিক দিয়ে ভাঙতে পারে? আর আখেরে এই ছেলেটা কে? তো এখানে জিওর কাছেও উইল অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে, আর এলিনর আর ক্যারেট বুঝতে পারে যে এই পাওয়ার হলো ফিফথ এলিমেন্টের, যার কথা গল্পে উল্লেখ করা হয়েছে। আর এটাই সেই কি যেটা সেই দুনিয়াকে শুরু করবে। ফিন, তাহলে আখেরে তুমি তাকে খুঁজেই নিলে। তুমি মেজ কুইনের সাথে প্রতিশ্রুতি করেছিলে যে তুমি ওয়ান্ড আর সোয়ার্ড একসাথে করবেই, আর আজ তুমি সেটা করে দেখিয়েছ। তখন এখানে উইল ডিভাইডারকে ফ্রিজ করা শুরু করে দেয়, যার কারণে ডিভাইডার উইলের উপর হামলা করে বাঁচার চেষ্টা করছে, কিন্তু উইল তবুও তাকে ফ্রিজ করা থেকে থামছে না। তখন ডিভাইডার অনেকগুলো হামলা উইলের উপর ছুড়ে দেয়, কিন্তু উইল সেগুলো সব ফ্রিজ করে দেয়, যার ফলে সবাই বুঝতে পারে যে এই ম্যাজিক এলফির। আর কোলেট এটা দেখে মনে হচ্ছে যেন উইল আর এলফি একসাথে মিলে লড়ছে। তখন মার্স হেডলেসকে গেটস খুলতে বলে, যার কারণে উইলের উপরে অনেকগুলো গেট খুলে যায় আর সেখানে অনেক মনস্টার চলে আসে। কিন্তু এলফির পুরো বিশ্বাস আছে যে যতক্ষণ তারা দুজন একসাথে আছে ততক্ষণ তাদের কেউ থামাতে পারবে না, যার কারণে আমরা দেখি উইল তার তলোয়ার মাটিতে ঢুকিয়ে দেয় আর ওভারলোড টেকনিক ব্যবহার করে এলফির স্পেল অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে সেখানে একটা বিশাল ক্যাসেল তৈরি হয়ে যায়। আর সে একটাই হামলায় সব মনস্টারের ভেতর দিয়ে স্পাইক পাঠিয়ে দেয় আর তাদের সবাইকে মেরে ফেলে। তখন সবাই এটা দেখে অনেক বেশি হতবাক হয়ে যায়, আর হেডলেসের ছড়িও তার হাত থেকে নিচে পড়ে যায়। তখন সে ডিভাইডারকে এই সব শেষ করতে বলে আর তার পুরো শক্তি দিয়ে তার উপর হামলা করে দেয়, যার কারণে ডিভাইডার পুরোপুরি ফ্রিজ হয়ে যায় আর ভেঙে পড়ে, আর সেই সাথে সেই ক্যাসেলও ভেঙে যায়। তখন সবাই এটা দেখে অনেক খুশি হয় যে উইল আখেরে জিতে গেছে, যার কারণে তারা সবাই উইলের জন্য চিয়ার করতে থাকে, আর প্রফেসর ওয়াকনারও এতে অনেক খুশি হন। তখন ফিন এটা দেখে জোরে জোরে হাসতে থাকে। এটা তো সত্যি অসাধারণ, কারণ এটা আমার ইম্যাজিনেশনের চেয়েও অনেক বেশি দারুণ। তুমি সত্যি সেই আশা যাকে আমাদের জন্য এখানে রেখে যাওয়া হয়েছে। আমাকে ক্ষমা করো মার্সেডিস, যে আমি তোমাকে এতটা অপেক্ষা করিয়েছি, কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন আমাদের প্যাক্টের সঠিক ব্যবহার হবে। কিন্তু রাগ করো না, কারণ এখন মাত্র 500 বছরই হয়েছে। এটা তো শুধু একটু ছোট্ট মিসক্যালকুলেশন। তো এখন আমাদের বিগিনিং এখানে শেষ হয়, ফল স্কাই। এখন শুধু ওয়েট করো, কারণ খুব শিগগিরই এই পর্দা সরে যাবে। তো চলো এখন সেই স্টোরি শুরু করি যেখানে ওয়ান্ড আর সোয়ার্ড একসাথে হতে চলেছে, আর এই স্টোরির নাম হলো উইস্টোরিয়া। তো এখানে আমাদের 3 বছর আগের একটা সিন দেখানো হয়, যেখানে উইল অনেক বেশি মন খারাপ করে বসে আছে, আর একাডেমি স্টুডেন্টস অ্যালফির প্রশংসা করছে, কারণ তার ম্যাজিকের জন্য তারা প্রথমবার বৃষ্টি দেখতে পেয়েছে। অ্যালফি, তুমি সত্যি আমার থেকে অনেক দূরে। আমি তোমার পাশে দাঁড়াতে চাই, কিন্তু আমি তো পানির একটা ড্রপও কন্ট্রোল করতে পারি না। তাহলে কি আমি কখনো তোমার কাছে পৌঁছতে পারবো? তখন উইলকে বৃষ্টি থেকে বাঁচাতে রস্টি একটা আমব্রেলা নিয়ে সেখানে চলে আসে, আর এটাই তাদের প্রথম দেখা। সেখানে রস্টি নিজেকে উইলের সাথে ইন্ট্রোডিউস করে আর বলে যে সে একজন আর্টিফিশিয়ার হতে চায়, আর সেই কারণেই সে ওই আমব্রেলাটা বানিয়েছে। তারপর রস্টি উইলকে জানায় যে সে তার রুলমেট আর তার সাথে বন্ধুত্ব করতে চায়। এই কারণেই আমরা দেখি তাদের বন্ধুত্বের জার্নি শুরু হয়ে যায়, আর এখানে উইল রস্টিকে মনে করে কাঁদছে। তখন হেডমিস্ট্রেস উইলের ওপর একটা ম্যাজিক পারফর্ম করছেন, যার ফলে উইল তার পুরনো ফর্মে ফিরে আসছে। তাহলে মনে হচ্ছে ক্যালড্রন, তুমি মেজ কুইনের লেগাসিকে মাস্টার করেই ফেলেছ। আমি এই উইলকে একাডেমিতে রেখেছি, তাই এটা আমার ডিউটি যে আমি তাকে গাইড আর সাপোর্ট করব। আর এখন তার মেমোরিজের এডিটিং অনেক স্মুথলি হচ্ছে, যার কারণে সে খুব শিগগিরই তার অরিজিনাল সেলফে ফিরে আসবে। আর এর বিনিময়ে তার প্রিয় স্লিপিং বিউটি অ্যালফি তার মেমোরিজে ঘুরতে থাকবে। আমি তো এখন ভাবছি সে আখেরে কী ধরনের স্বপ্ন দেখছে। তখন এখানে প্রফেসর ওয়ার্কনারের জ্ঞান ফিরে আসে,
আর ক্ল্যারি আর প্রফেসর এডওয়ার্ড তার জ্ঞান ফেরার অপেক্ষা করছিলেন। তারপর প্রফেসর এডওয়ার্ড আর ক্ল্যারি প্রফেসর ওয়ার্টনারকে নিজের জীবন বিপদে ফেলার জন্য বকা দিতে থাকেন আর নিজের লাইফকে সিরিয়াসলি নিতে বলেন। তখন প্রফেসর ওয়ার্টনার জিজ্ঞেস করতে থাকেন যে সে আসলে কোথায়, যার কারণে প্রফেসর এলিজা তাকে জানান যে এই সময় সে স্কুলের হসপিটালে আছেন, আর প্রফেসর এলিজাই তাকে সেখানে নিয়ে এসেছেন, কারণ প্রফেসর ওয়ার্টনার ছাদে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তখন প্রফেসর এলিজা প্রফেসর ওয়ার্টনারকে ভালোবেসে টাচ করতে থাকেন, কিন্তু তখনই ক্ল্যারি তার ভাত ধরে ফেলে আর জিজ্ঞেস করতে থাকে যে তার ভ্যাম্পায়ার জুনিয়র আখেরে একজন ওয়াইফের মতো অ্যাক্ট কেন করছে, যার কারণে প্রফেসর এলিজাও ক্ল্যারিকে বোকা বলতে শুরু করেন আর তাকে একসাথে দুইজন ছেলেকে ঘোরানো থেকে মানা করেন, যার কারণে ক্ল্যারি বোঝাতে থাকে যে প্রফেসর এডওয়ার্ড আর প্রফেসর ওয়ার্টনার তার বন্ধু, তাই তার মাঝে আসা উচিত না। তখন প্রফেসর ওয়ার্টনার উইলের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকেন। এখনকার মতো তার ব্যাপারে ভাবা বন্ধ করো, কারণ হেডমিস্ট্রেস ক্যালড্রন তার খেয়াল রাখছেন, আর এমনিতেও যদি সবকিছু এই উইচের ওপর ছেড়ে দেওয়া যায় তাহলে তা কখনো বিগড়াতে পারে না, তাই এখন বিশ্রাম নাও। তখন উইলের একজন ক্লাসমেট তার বন্ধুদের কাছে গিয়ে বলে যে প্রফেসর ওয়ার্টনার আর উইল এখন সম্পূর্ণ ঠিক আছেন, যার কারণে সবাই অনেক খুশি হয় আর উইলের প্রশংসা করতে থাকে। কিন্তু তখনই জুলিয়াস তাদের বলতে থাকে যে উইলের কাছে এখন অনেক কমাল পাওয়ার আছে, তাই তাদের তাকে নিয়ে চিন্তা করতে হবে না। তখন এমা এই কারণে জুলিয়াসের উপর রেগে যায়, কিন্তু জুলিয়াস তাকে বোঝায় যে তারাও তো আগে তাকে পছন্দ করত না, তাহলে আখেরে এখন তারা উইলকে নিয়ে এত চিন্তা কেন করছে? তাদের ওপরেও কি ভিজনিয়েলের ভূত চেপেছে? তখন কেউ কিছু বলতে পারে না, কিন্তু তখনই ভিজনিয়েল সেখানে চলে আসে আর জুলিয়াসকে বলতে থাকে যে সে এই সময় একটু বেশিই জেদি হয়ে যাচ্ছে, আর এমনিতেও যদি সে উইলকে অ্যাকনলেজ না করে তাহলে অন্তত তাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তার জন্যই আজ তারা সবাই বেঁচে আছে। কিন্তু জুলিয়াস এই ব্যাপারে কিছুই বলে না আর বলতে থাকে যে যাই হোক না কেন উইল কখনো টাওয়ারে উঠতে পারবে না। তখন কিছু ক্লাসমেট সায়েনের কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু সায়েন শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন আমরা এখানে মাজিয়া ভ্যান্ডার্সের টাওয়ার দেখি, যেখানে অ্যারিস অ্যারনকে টার্মিনেলিয়াতে হওয়া লসেসের রিপোর্ট দিচ্ছে, আর তারা এখনও এটাও বের করতে পারছে না যে আখেরে এই হামলার পেছনে কার হাত, যার কারণে অ্যারন এই ইনভেস্টিগেশনকে ফ্র্যাকশনের মধ্যে ডিভাইড করতে বলে আর প্রথমে সবাইকে ক্যাপিটালের রিপেয়ারে ফোকাস করতে বলে। এমনিতে আমি উইল ফ্যাফর্ডের ব্যাপারে জিজ্ঞেস করতে চাই, সে একাডেমি স্টুডেন্ট, তাহলে আখেরে গত 6 বছর ধরে আমরা তার ব্যাপারে জানতে পারিনি কেন? এই সব কিছু হেডমিস্ট্রেস ক্যালড্রনের কারণে, আর আমার মনে হয় যে সে তাকে ততক্ষণ পর্যন্ত লুকিয়ে রাখছিল যতক্ষণ না সে পুরোপুরি ম্যাচিওর হয়। এই উইচ সত্যি অনেক বেশি চালাক, লগওয়েল ছাড়া এই একজন যে বিনা কনসালটেশনে এত সব ডিসিশন নেয়, তাই আমি চাই যে এরপর থেকে এই ওয়ার্ডটা নিজেই সামলুক। লর্ড অ্যারন, আখেরে আপনি উইলের ব্যাপারে কি ভাবেন? আমি সেটাই ভাবি যে তা সত্যি। যদি উইল সত্যি মেজ কুইনের প্রমিসের ওয়ান্ড আর সর্ড হয় তাহলে একদিন সবকিছু একসাথে মিলবেই। তখন আমরা দেখি মাজিয়া ভ্যান্ডাস সেখানে চলে আসেন, আর অ্যারন তাদের অ্যাটাকার্সদের ব্যাপারে জানাতে ডেকেছিলেন। আর স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল এক্সামে যে ইনসিডেন্ট হয়েছিল, আমি চাই তোমরা সে ব্যাপারে আরও ইনফরমেশন জোগাড় করো, আর এর জন্য তোমাদের ক্যাপিটাল ডানজন আর টাওয়ারের ভেতরেও ভালো করে চেক করতে হবে। তখন ক্যারি আর জিও অ্যারনকে জিজ্ঞেস করতে থাকে যে তার কাছে মেজ স্লেয়ার বা মনস্টার্সদের কাছ থেকে কোনো ইনফরমেশন এসেছে, কিন্তু অ্যারন এর জন্য না বলে দেয়, যার কারণে এলিনি তাকে ইনকম্পিটেন্ট কিং বলতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে যে এই সবের মধ্যে কোনো লিঙ্ক আছে কিনা, যার কারণে অ্যারন সবাইকে বলে যে এই সব কিছু 10 বছর আগের গ্রেট ব্যাটেলের সাথে রিলেটেড, কারণ এই অ্যাটাকটা একদম সেরকমই ছিল। কিন্তু এটা শুনে জিও অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ তাকে আবার যুদ্ধ করার সুযোগ মিলছে। কিন্তু এলিনি আরও জিজ্ঞেস করতে থাকে যে এই ইনফরমেশনটা কি সম্পূর্ণ সঠিক, কারণ তার লোকেরা মিলে পুরনো অ্যাটাকার্সদের সম্পূর্ণভাবে শেষ করতে অনেক স্যাক্রিফাইস দিয়েছিল। তখন জিও এলিনিয়রকে তানা দিতে থাকে, কারণ আগের যুদ্ধে এলিনিয়র অংশ নেয়নি, যার কারণে সে বলতে থাকে যে সে কি এবারেও তার ফরেস্টে পালিয়ে যাবে। তখন এলিনিয়র এতে রেগে যায় আর তার উইন্ড ম্যাজিক দিয়ে জিওর উপর হামলা করে দেয়, যার ফলে টাওয়ারের একটা দেওয়াল ভেঙে যায়। কিন্তু আমরা দেখি জিও তার হামলা থেকে বেঁচে গেছে আর এলিনিয়রের উপর হামলা করতে তৈরি হয়ে যায়, কিন্তু অ্যারন তাদের দুজনকেই থামিয়ে দেয় আর তাদের এই সময় ইনভেস্টিগেশনে আর সেই বাচ্চাদের দিকে মনোযোগ দিতে বলে যারা টাওয়ারে আসার জন্য কোয়ালিফাই করবে। তখন এখানে অ্যালফির অ্যাসিস্ট্যান্ট সেই মিটিংটা চুপচাপ বাইরে থেকে শুনছিল, যার কারণে এলিনিয়র জিজ্ঞেস করতে থাকে যে আখেরে অ্যালফি সেখানে কেন আসেনি, কারণ সব মাজিয়া ভ্যান্ডাসদের সেখানে আসতে বলা হয়েছিল, যার কারণে সে সবাইকে জানায় যে অ্যালফির পেটে ব্যথা আছে, যার কারণে সে আসেনি। তখন এখানে টাওয়ার থেকে লিয়ানার কাছে একটা মেসেজ আসে, আর কোলেট আর কিকিও সেখান দিয়ে যাচ্ছিল, যেখানে কোলেট রসচির জন্য ফুল নিয়ে এসেছিল। তো লিয়ানা রসচির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কোলেটেরও তার ব্যাপারে বেশি কিছু জানা নেই,
কারণ সে ক্যাম্পাসে তাকে অনেক কম দেখেছে। আমি শুধু এইটুকু শুনেছি যে সে একজন ট্রান্সফার স্টুডেন্ট ছিল যে ওয়েস্টার্ন ক্যাপিটাল অফ টেররিস্ট থেকে এসেছিল। সে একদম হঠাৎ করেই আমাদের জীবনে এলো আর উইলের সাথে জুড়ে গেল, যার কারণে আমার তার প্রতি অনেক বেশি জেলাসি ফিল হতো। কিন্তু যখন উইল বলল যে সে একজন অনেক ভালো বন্ধু পেয়েছে, তখন আমার অনেক ভালো লাগলো, কারণ উইল অনেক বেশি খুশি ছিল। তখন এখানে মেজেস মিলে ক্যাপিটালকে রিপেয়ার করছে আর ফিন দেখে বুঝতে পারে যে খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে। তখন অ্যারিস ফিনের সাথে দেখা করতে চলে আসে আর তাকে ইনভেডাস বলতে থাকে। কেমন আছো অ্যারিস? এমনিতে যতটুকু মনে আছে আমি তোমাকে এই নামে আমাকে ডাকতে মানা করেছিলাম না, কারণ আমার এই নামটা একদমই পছন্দ না। তো এই নামটা তোমার জন্য একদম পারফেক্ট, কারণ আমি তোমাকে ঘেন্না করি। তুমি তো আজও বদলাওনি। তো চলো বলো, যাকে তুমি এত ঘেন্না করো আখেরে তাকে ডাকলে কেন? আমি চাই যে তুমি উইলের লাইফে ইন্টারফিয়ার না করো, কারণ যদি তুমি এতে ইনভলভড হও তাহলে সময় একবারই শেষ হয়ে যাবে, আর যদি তা হয়ে যায় তাহলে আমরা সেই পার্সনকে একদমই থামাতে পারবো না। আমি তো এতে অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেছি, কারণ আমার কখনো মনে হয়নি যে তোমার মতো একজন ওয়াচার এরকম বলবে। তুমি কি উইলকে সত্যিই এতটা পছন্দ? অ্যারিস, আমাকে মাফ করো, কিন্তু আমাকে তার লাইফে ইন্টারফিয়ার করতেই হবে। আজ গ্র্যাজুয়েশন সেরিমনি আছে আর আজ ক্যালড্রনের এই গেম শেষ হয়ে যাবে। তখন আমাদের 1 বছর আগের একটা সিন দেখানো হয় যেখানে রস্টি উইলকে জিজ্ঞেস করছিল যে সে যদি তার সাথে না থাকে তাহলে কি সে মন খারাপ করবে, কারণ যদি উইল রস্টি ফারনে মন খারাপ করে তাহলে তার একদমই ভালো লাগবে না, যার কারণে তার মনে হচ্ছে যে উইলের সাথে না দেখা করাটাই সবচেয়ে সঠিক অপশন। তখন উইল এ থেকে মানা করে দেয় আর বলতে থাকে যে রস্টির সাথে দেখা হলে সে অনেক বেশি খুশি হয়, তাই তার এত বেশি স্যাড কথা বলা উচিত না। তখন রস্টি এর জন্য মাফ চাইতে থাকে আর উইলকে বলে যে যখন সে টাওয়ারে উঠবে তখন সে তার সাথে থাকবে না, যার ফলে উইল মন খারাপ করবে, কিন্তু তার সবসময় এটা মনে রাখতে হবে যে সে তাকে সব সময় দেখছে। তখন এখানে প্রেজেন্টে উইল আবার তার রুমে আছে আর রস্টিকে মনে করছে আর ভাবতে থাকে যে রস্টি সেখানে থাকলে তাকে কি বলতো। তারপর উইল গ্র্যাজুয়েশন সেরিমনির জন্য একাডেমিতে চলে যায়। টার্মিনেলিয়ার ট্র্যাজেডিতে আমরা অনেক কাউকে হারিয়েছি, যার মধ্যে আমাদের একাডেমি স্টুডেন্টস আর টিচার্সও আছেন, আর টাওয়ারের হাই মেজেসও আছেন, যারা মানুষদেরকে প্রোটেক্ট করতে গিয়ে নিজের জীবন দিয়েছেন। তাই এখন আমরা তাদের রেসপেক্ট দিচ্ছি, কিন্তু এখনও এই সব কিছু শেষ হয়নি। আর এখন টাওয়ারের উপর বিপদ ঘুরছে বলে এই ট্র্যাজেডি ফাইনাল নয়, বরং এটা ক্যালামিটি শুরু হওয়ার ওয়ার্মিং। তাই এখন এটা আমাদের দায়িত্ব যে আমরা সেই ফিউচারের হোপকে ক্যারি করি, যা সবাইকে নার্চার করে। তো চলুন রিগার্ডেন ম্যাজিক্যাল একাডেমির গ্র্যাজুয়েশন সেরিমনি শুরু করা যাক। তখন প্রফেসর এডওয়ার্ড সবার সামনে আসেন আর উইলের ক্লাসকে সামনে আসতে বলেন যাতে সবাই তাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অ্যাকসেপ্ট করতে পারে আর সবাইকে তাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেটস বিতরণ করে দেওয়া হয়। তখন হেডমিস্ট্রেস ক্যালড্রন সেই বাচ্চাদের নাম বলতে সামনে আসেন যারা টাওয়ারে যাওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে, আর তাদের সবাইকে কুইন মার্সিডিজের হ্যাট দেওয়া হবে, যা থেকে বোঝা যাবে যে তারা টাওয়ারে যাওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে। তখন প্রথম নাম লিয়ানার, যে 12,000 ক্রেডিট জোগাড় করে টপ করেছে। দ্বিতীয় পজিশনে ভিগনেল, যে 11,989 পয়েন্টস জোগাড় করেছে। তৃতীয় আর চতুর্থ পজিশনে জুলিয়াস আর সায়ান আছে, আর অ্যামা আর কলেটো টাওয়ারে যাচ্ছে। আর শেষ পর্যন্ত আমরা দেখি 49 জন স্টুডেন্টসকে টাওয়ারে ওঠার পারমিশন মিলে যায়, যার কারণে উইল অ্যালফির কাছে মাফ চায়, কারণ সে তার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। এই সব স্টুডেন্টস ক্রেডিটস কমপ্লিট করে টাওয়ারে ওঠার রাস্তা তৈরি করে নিয়েছে, কিন্তু তারপরেও একজন এমন স্টুডেন্ট আছে যাকে লাস্ট মোমেন্টে টাওয়ারে ওঠার জন্য বেছে নেওয়া হয়েছে। টাওয়ারে ওঠার দুটো কন্ডিশন ছিল। প্রথমত, স্টুডেন্টসদের 7,200 ক্যারিয়ার পয়েন্টস বা তার বেশি জোগাড় করতে হবে। দ্বিতীয়ত, তাদের একটা নতুন স্পেল ক্রিয়েট করতে হবে, আর সেই স্পেল এমন হতে হবে যা আমাদের সব ধরনের হতাশা থেকে বের করে আনতে পারবে। আমরা এইমাত্র দেখলাম যে সেই স্পেল কিভাবে অগণিত লাইফ বাঁচিয়েছে আর আমাদের সবাইকে হতাশা থেকে বের করে এনেছে, যা সত্যিকার অর্থে এমন একটা অ্যাচিভমেন্ট যার যত প্রশংসা করা যায় তত কম। আর সেই স্পেলের নাম হলো কারেজ। তাই উইল, সামনে এসো। তখন প্রফেসর এডওয়ার্ড হেডমিস্ট্রেসকে এটা করতে থেকে বাধা দিতে থাকেন, কিন্তু হেডমিস্ট্রেস তাকে সেখানেই থামিয়ে দেন, আর তিনিও বুঝতে পারেন যে অনেক লোক এর বিরুদ্ধে, যার কারণে তিনি সেই লোকগুলোকে হাততালি দিতে বলেন যারা উইলের পাশে আছে, আর এটা তাদের কাছে সঠিক মনে হয়। তখন আমরা দেখি পুরো জায়গাটা শান্ত হয়ে যায়, যার কারণে উইল মন খারাপ হয়ে পড়ে। কিন্তু তখনই সায়ান উইলের জন্য হাততালি দেওয়া শুরু করে দেয়, যার কারণে কলেট, ভিগনেল আর লিয়ানাও শুরু হয়ে যায়, আর তাদের সাথে সাথে পুরো একাডেমি উইলের জন্য হাততালি দিতে থাকে, যার কারণে উইল কুইন মার্সিডিজের হ্যাট পেয়ে যায়। তখন প্রফেসর ওয়ার্কনার প্রফেসর এডওয়ার্ডকে শান্ত থাকতে বলেন। আখেরে আমি শান্ত কিভাবে থাকব? তুমি উইলকে এত বড় বড় স্বপ্ন দেখিয়েছিলে, আর এখন তুমি তাকে হতাশার দুনিয়ায় পাঠাচ্ছ। আখেরে তাকে কেন সেই জিনিসই সাফার করতে হবে যেটা আমি করেছিলাম?
তখন প্রফেসর ভার্কনার বলেন, চিন্তা করো না, সে সব কিছু সামলে নেবে, কারণ তাকে এমন একজন টিচার ট্রেন করেছেন যে অনেক বেশি ভয়ঙ্কর আর অনেক বেশি কাইন্ড। তুমি সত্যিই অনেক বেশি গ্রিডি ক্যালড্রন, তাহলে মনে হচ্ছে এখন আমাকে সর্টকে বাদ দিয়ে অন্য কোনো পসিবিলিটি খুঁজতে হবে। তো এখন আমি এই 50 জন স্টুডেন্টসকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, আর এখন সবার সম্মতিতে তাদের সবাইকে টাওয়ারে যাওয়ার অনুমতি দিয়ে দেওয়া হলো। তোমরা গ্রিম জেনারেশন, আর তোমরা ফিউচারে অনেক ট্রায়াল শেষ করবে, কিন্তু তারপরেও তোমাদের হেভেন্সে নিজেদের জায়গা খুঁজে নিতে হবে যাতে তোমরা ইভিলসদেরকে হারাতে পারো। তখন এখানে রস্টিও এই সব কিছু দেখছিল, আর উইলের স্বপ্নকে পূরণ হতে দেখে অনেক খুশি হয়, যার অনুভূতি অ্যালফিরও হয়ে যায়, আর সে উইলের অপেক্ষা করছিল। এটা ম্যাজিক্যাল এরার 54তম বছর, যাকে পরে সবাই এজ অফ হোপ অ্যান্ড লস বলবে। তো এখন এর ফার্স্ট ইয়ার শুরু হচ্ছে। তখন আমরা এখানে উইল আর এলফির ছোটবেলা দেখতে পাই, যেখানে এলফি উইলকে তার স্বপ্নের কথা বলছিল এবং বলছিল যে যদি তাদের স্থানে পৌঁছতে হয় তাহলে অনেক ম্যাজিক মনে রেখে অনেক বিপদের মোকাবিলা করতে হবে। এলফি, তুমি যখন তোমার ড্রিমসের কথা বলো তখন তোমার চোখ জুয়েলসের মতো চমকায়, আর তুমি সবসময়ই অনেক বেশি ব্রিলিয়েন্ট ছিলে, কিন্তু আমি অনেক বেশি উইক ছিলাম। সেই কারণেই আমার পুরোপুরি বিশ্বাস ছিল যে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে, আর আমি পিছিয়ে পড়ব। কিন্তু আমার দুর্বলতার কারণেও তুমি কখনো আমাকে একা ছেড়ে যাওনি, আর সবসময় বলেছিলে যে আমি যদি তোমার সাথে না থাকি তাহলে তোমার স্বপ্নগুলো তোমার কাছে অর্থহীন। আর এই কথাটার এখন 5 বছর হয়ে গেছে, কিন্তু তোমার এই বিশ্বাস বৃথা যায়নি, কারণ আমি এখন সেখানেই আসছি যেখানে তুমি আছো। তখন এখানে আমরা কাপড়ের দোকান দেখতে পাই, যেখানে সবাই তাদের নতুন কাপড় ট্রাই করছিল। প্রিন্সিপালস অফ উইজডম, কারেকশন আর স্কলারশিপ, এই তিনটে এমন দিক যেগুলোকে রিগার্ডেন ম্যাজিক্যাল একাডেমিতে সবচেয়ে উপরে মানা হয়েছে, আর যারা এই তিনটে বিষয়ে দক্ষতা অর্জন করে তাদের হাই মেজের মার্ক হিসেবে এই কালারলেস গ্লোরিয়া পড়তে দেওয়া হয়। আর আমি অনেক খুশি যে আমি আপনাদের সবাইকে এই গ্লোরিয়া পড়তে দেখতে পারছি। তখন কোলেক সেই গ্লোরিয়া পরে অনেক খুশি হয়ে যায়, সেটা লাইট হওয়ার সাথে সাথে ম্যাজিক রেজিস্ট্যান্টও। টিয়ানা আর উইগনেলও সেই কাপড়ের প্রশংসা করতে থাকে, আর শিয়ন প্রশংসা করে এটার তৈরিকারীর। তখন এখানে জুলিয়াস একটু ডাউন ফিল করছিল, সেই কারণে কোলেট তার কাছে এর কারণ জানতে চলে যায়, কিন্তু জুলিয়াস তাকে দূরে থাকতে বলে। সেই কারণে কোলেট ভয়েতে পুতুলগুলো নিচে ফেলে দেয়, আর একটা পুতুল জুলিয়াসের মাথার উপর পড়ে যায়। সেই কারণে জুলিয়াস তার উপর রাগ করতে থাকে, আর কোলেট মাফ চাইতে চাইতে সেখান থেকে বেরিয়ে যায়। তখন কোলেটের এখনও বোঝা হচ্ছিল না যে আসলে জুলিয়াস এতটা ফ্রাস্ট্রেটেড কেন। সেই কারণে লিয়ানা কোলেটকে জিজ্ঞেস করতে থাকে যে টাওয়ার কি তাকে বেছে নিয়েছে। সেই কারণে কোলেট তাকে বলে যে কিছু সময় আগে তার কাছে আর্থ ফ্যাকশনের পক্ষ থেকে একটা চিঠি এসেছিল, আর লিয়ানাও বলে যে তার কাছেও লাইটনিং ফ্যাকশন থেকে একটা চিঠি এসেছিল, আর উইগনেল আর শিয়নেরও এলভস আর ফায়ার ফ্যাকশনের পক্ষ থেকে চিঠি এসেছিল। সেই কারণে তারা সবাই টাওয়ারের দ্বারা বেছে নেওয়া হয়েছে, কিন্তু জুলিয়াসকে এরকম কোনো অফার দেওয়া হয়নি। সেই কারণেই সে এতটা ফ্রাস্ট্রেটেড। তখন দোকানের মালিক তাদের সবাইকে ব্রচেস দিয়ে দেয় আর টাওয়ারে যাওয়ার জন্য অল দ্য বেস্ট বলে দেয়। তখন উইগনেল উইলের সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে, সেই কারণে দোকানের মালিক বলে যে উইল আগেই এসে তার গ্লোরিয়া নিয়ে গেছে, কারণ তার অনেক তাড়া ছিল। কোলেট বুঝে যায় যে উইল নিশ্চিতভাবেই ডনার সাথে দেখা করতে গেছে। তখন এখানে আমরা ডনানের ওয়েপন শপ দেখতে পাই, যেখানে ডনা উইলের জন্য একটা নতুন সোর্ড বানিয়ে রেখেছিল। উইল, আমি তোমার ভাঙা মরিয়া ব্লেডের উপর ওয়েস্ট জেম লাগিয়ে এটাকে রিইনফোর্স করে দিয়েছি, আর এখন এটা আগের মতোই যে কোনো ম্যাজিক কাটতে পারবে, আর এই সিটির আশেপাশের জেমসের মধ্যে যে ম্যাজিক স্টোর হবে সেটাকে অ্যাম্প্লিফাইও করতে পারবে, তাই তুমি এটাকে ওয়েস্ট সেট সিলভারও বলতে পারো। তখন উইল সেই তলোয়ার দেখে অনেক খুশি হয়, আর ডনান উইলকে শাবাশি দিতে থাকে, কারণ সে যে পুরনো সোর্ড বানিয়েছিল তার পুরো বিশ্বাস ছিল যে কেউ সেটা ভাঙতে পারবে না, কিন্তু উইল সেটা ভেঙে ফেলেছিল। সেই কারণে সে তার স্ট্রেংথের প্রশংসা করতে থাকে। তখন উইল সেই তলোয়ারের দাম জিজ্ঞেস করতে থাকে, সেই কারণে ডনান তাকে বলে যে এটা তার জন্য সম্পূর্ণ ফ্রি, কারণ সে তাদের সবার জীবন বাঁচিয়েছিল। তারপর সে উইলকে অল দ্য বেস্ট বলে টাওয়ারে তার জলওয়া দেখাতে যেতে বলে। তখন উইল তার বন্ধুদের কাছে ফিরে যায় এবং বাকি সবাই টাওয়ারের এন্ট্রেন্সে পৌঁছে যায়, যেখানে ক্লারি তাদের জন্য অপেক্ষা করছিল আর সবাইকে স্বাগত জানাচ্ছিল। কিছু মানুষ তাকে দেখে বিশ্বাস করতে পারছিল না যে সে সত্যিই একজন হাই মেজ। তখন ক্লারি তাদের সবার জন্য টাওয়ারের দরজা খুলে দেয়, আর রিসার্চের প্যারাডাইস আর স্ট্রিক্ট হেলে তাদের স্বাগত জানায়। তখন উইল এর জন্য প্রস্তুত হয়ে যায়, আর এখানে পৌঁছানোর জন্য রস্টিকে থ্যাংক ইউ বলে। তখন সবাই ভেতরে গিয়ে দেখে যে সেখানে অনেক বেশি অন্ধকার, সেই কারণে তাদের কিছু বুঝে আসছিল না। আর তখনই ক্লারি তার ভয়েস কমান্ড দিয়ে সেখানকার গেট ওপেন করে দেয়, যার ফলে যে ফ্লোরের উপর তারা দাঁড়িয়েছিল সেটা উপরের দিকে যেতে থাকে, আর তারা সবাই টাওয়ারের ফার্স্ট ফ্লোর কালারলেস গার্ডেনে পৌঁছে যায়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর রোজ বিশ্বাস করতে পারছিল না যে টাওয়ারের ভেতরে এত খোলা আকাশও আছে, কিন্তু আমরা দেখতে পাই সেখানে অনেক কাসলস উড়ছিল। তাহলে সবাইকে টাওয়ারের ফার্স্ট ফ্লোর কালারলেস গার্ডেনে স্বাগত।
বাইরের মানুষ যখন আপার ইনস্টিটিউটের কথা বলে তখন তারা সাধারণত এই ফ্লোরের ফেসিলিটিসের কথাই বলে। এখানকার ফেসিলিটিস টাওয়ারকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে, আর জীবনের জন্য যে ফাউন্ডেশন দরকার সেটাও প্রোভাইড করে। আর এটা একাডেমিক সেন্টারও, যেখানে নতুন ম্যাজিক রিসার্চ করে ডেভেলপ করা হয়। আর এখানে শুধু তারাই এন্টার করতে পারে যাদের একাডেমি অ্যাকনলেজ করে নেয়। সেই কারণে এটা মেজেসদের গ্লোরি পাওয়ার জায়গা। কিন্তু হ্যাঁ, তুমি এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হবে কিনা সেটা তোমার উপর। তাহলে চলো সেরেমনি হলে যাওয়া যাক, যেখানে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। তখন সবাই সেরেমনি হলের দিকে এগিয়ে যেতে থাকে, আর লিয়ানা উইগনেলকে জিজ্ঞেস করতে থাকে যে লাইট আর স্কাই তারা দেখছে সেটা কি এলভসের ইলিউশন ম্যাজিকের কারণে। তখন উইগনেল এই কথায় হ্যাঁ বলে, আর কোলেট সেখানের আলাদা আলাদা জিনিস দেখে এক্সাইটেড হতে থাকে। তার মনে হচ্ছিল যে সে সত্যি একজন হাই মেজ হয়ে গেছে, যে কথায় উইলও আগ্রি করে। তখন কোলেট সেখানে একটা প্যানকেক শপের কথা বলে, যার নাম শুনতেই লিয়ানা তার পুরো স্পিডে সেই শপের কাছে চলে যায় আর 5টা আইটেম অর্ডার করে দেয়। সেই কারণে কোলেট তাকে থামাতে থাকে আর বোঝাচ্ছিল যে তারা এই সময় এন্ট্রেন্স সেরেমনিতে আছে, সেই কারণে তাদের কাছে এখন খাওয়ার সময় নেই। তখন উইগনেল আর উইলও এটা দেখে হাসছিল, আর শিয়ন তাকে এক্সাইটেড হতে মানা করে বোঝায় যে যেভাবে তার মনে হচ্ছে টাওয়ার আসলে সেইভাবে ফ্রেন্ডলি জায়গা নয়। তখন উইল নোটিস করে যে সব হাই মেজরা ওনির দিকে তাকিয়ে আছে, আর তারা সবাই এগিয়ে যেতে যেতে সেরেমনি হলে পৌঁছে যায়, যেখানে আলাদা আলাদা ফ্যাকশনের সবাই বসেছিল। আর সেখানে আপার ইনস্টিটিউটের ডিরেক্টর আর কালারলেস ফ্যাকশনের হেড হারলন প্রেজেন্ট ছিল। তখন আরও কিছু প্ল্যাটফর্মস নিচে নামতে থাকে, আর সেগুলোতে সব ফ্যাকশনের হেডস আর ম্যাজিয়া ভেন্ডার্স প্রেজেন্ট ছিল। তখন উইগনেল এলিনরকে দেখে অনেক খুশি হয়, কিন্তু এলিনর মুখ ফিরিয়ে নেয়। আর উইল যেমনই এলফিকে দেখে তেমনই এলফিও মুখ ফিরিয়ে নেয়, সেই কারণে তার কিছু বুঝে আসছিল না। তখন ক্লারি সব ম্যাজিয়া ভেন্ডার্সদের স্বাগত জানায়, আর ক্যারিয়ার তাকে দ্রুত বিষয়গুলো এগিয়ে নিতে বলে, যাতে তারা বোর না হয়। তাই ক্ল্যারির একদমই ভালো লাগছিল না যে তার জুনিয়র ম্যাজিয়া ভেন্ডার হয়ে তাকে অর্ডার করছে, আর ক্যারিয়েটও তার সিনিয়রের সাথে মজা করতে থাকে। কিন্তু লোকওয়েল তাকে ম্যাজিয়া ভেন্ডারের মর্যাদা বজায় রাখতে বলে, সেই কারণে ক্ল্যারিও সবার সামনে চলে যায়। তাহলে এখন ম্যাজিয়া ভেন্ডারের রিকোয়েস্ট অনুযায়ী আমরা এই সময় ফার্স্ট ব্লুম শুরু করতে যাচ্ছি। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই যে গ্র্যান্ড ম্যাজিক ফেস্টিভ্যালে আপনাদের মধ্যে কিছু জনকে আগেই বেছে নেওয়া হয়েছে, তাই এখন তাদের ফ্যাকশনের কালার দিয়ে ব্লেস করা হবে। তখন ম্যাজিয়া ভেন্ডার সেই প্রসেস শুরু করে দেয়। সেই কারণে কিছু মানুষের নিচে ম্যাজিক সার্কেল অ্যাক্টিভেট হয়ে যায়, আর সেগুলো আলাদা আলাদা কালারে গ্লো করছিল। কিন্তু জুলিয়াস আর উইলের নিচে কোনো ম্যাজিক সার্কেল অ্যাক্টিভেট হয় না। আমরা দেখি শিয়নের গ্লোরিয়া রেড কালারে কনভার্ট হয়ে যায়, আর তার ব্রোয়ের উপর ফায়ার ফ্যাকশনের চিহ্ন তৈরি হয়। তখন লিয়ানার গ্লোরিয়া লাইটনিং ফ্যাকশনের কালারে কনভার্ট হয়ে যায়, আর উইগনেল আর কোলেট পায় এলফ আর আর্থ ফ্যাকশনের গ্লোরিয়া। সেই কারণে তারা অনেক খুশি হয়। কিন্তু উইল আর জুলিয়াস কোনো ফ্যাকশন না পাওয়ার কারণে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হচ্ছিল। তখন আমাদের একদিন আগের সিন দেখানো হয়, যেখানে এলফি অনেক ট্যান্ট্রাম দেখাচ্ছিল আর তার অ্যাসিস্ট্যান্ট সারিসাকে মিথ্যেবাদী বলছিল। কারণ সারিসা এলফিকা বলেছিল যে উইল যতদিন স্কুলে আছে ততদিন এলফি তাকে তার ফ্যাকশনে নিতে পারবে না, কিন্তু এখন সেটা পসিবল হচ্ছে না। সেই কারণে সারিসা তাকে শান্ত থাকতে বলছিল। তুমি বলেছিলে যে উইল যতদিন স্কুলে আছে ততদিন আমি তাকে আমার ফ্যাকশনে নিতে পারবো না, সেই কারণে আমি নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম। আর এখন তো উইল নিজেকে প্রুভও করে দিয়েছে, তাহলে আখিরকার তুমি আর বাকি ফ্যাকশনস তাকে অ্যাকসেপ্ট কেন করছো না? দেখো, আমি এই সব লাভ লেটার্স মানে স্কাউটিং অফার্স উইলের জন্য লিখেছি, কিন্তু এখন তো এগুলো তার কাছে পৌঁছবেই না, আর এই সব কিছু তোমার দোষ। আপনি আখিরকার কতগুলো লেটার্স লিখেছেন, আর এটা আমার দোষ নয়, বরং এতে আপার ইনস্টিটিউটের হাত আছে। আপার ইনস্টিটিউটের ডিরেক্টর হারলন ডিরেক্টলি একাডেমির ডিসিশন মেকিংয়ে ইন্টারফিয়ার করতে পারেন না, কিন্তু তবুও তিনি চান না যে এক্স ওয়ার কোনো ফ্যাকশনে যোগ দিক। সেই কারণে তিনি কাউকেই উইলকে ফ্যাকশনে নিতে মানা করে দিয়েছেন। তখন এলফি বলে, তাহলে কি এর মানে আমি আপার ইনস্টিটিউটের উপর আইস ফেলে এটাকে ডিস্ট্রয় করে দিই? স্যারিসা বলে, আপনি এটা বলতে পারেন না, আর এমনিতেও উইল যদি ফার্স্ট ব্লুমে নিজেকে প্রুভ করে দেয় তাহলে আমি প্রমিস করছি যে হারলন আর বাকি সবাই তাকে অ্যাকসেপ্ট করে নেবে। আর এমনিতেও যদি আপনি এখনই উইলকে রিক্রুট করে নেন তাহলে তাকে নিয়ে সবার দৃষ্টিভঙ্গি বদলাবে না। সেই কারণে একজন আউটলাইনার হিসেবে তাকে সবার আগে পুরো টাওয়ারের অ্যাকনলেজমেন্ট অর্জন করতে হবে। সেই কারণে আপনার চিন্তা করার কোনো দরকার নেই। আর যদি আপনার এখনও ভয় থাকে তাহলে কি আমি এটা বুঝবো যে আপনার উইলের পাওয়ারের উপর বিশ্বাস নেই? তখন এলফি এরপরে আর কিছু বলতে পারে না, আর তাকে এই কথা মেনে নিতেই হয়। তখনই এখানে ক্ল্যারি সেই সব মানুষকে তাদের নিজস্ব ফ্যাকশনের দিকে যেতে বলে যাদের গ্লোরিয়ার কালার চেঞ্জ হয়ে গিয়েছিল। সেই কারণে তাদের সবার জন্য সেখানে সিঁড়ি তৈরি হয়ে যায়, আর তারা সবাই তাদের নিজস্ব ফ্যাকশনের কাছে পৌঁছে যায়। আর যাদের কালার মেলেনি তাদের মনে হচ্ছিল যে এখন তাদের আর কিছুই হবে না। তাহলে যারা টাওয়ারে তো পৌঁছে গেছে কিন্তু তাদের কোনো কালার মেলেনি, তারা ইউজলেস, কারণ শুধু তারাই টাওয়ারের টপে পৌঁছাতে পারবে যাদের ফ্যাকশনে বেছে নেওয়া হয়।
আর বাকি সবাইকে পার্মানেন্টলি ফার্স্ট ফ্লোরেই থাকতে হবে, কারণ তারা শুধু আউটস্ট্যান্ডিং হাই মেজেসদের সাপোর্ট করার কাজেই লাগে। তখন আমরা দেখি জুলিয়াস ঠিক এই কারণেই ভয় পাচ্ছিল, কারণ তার আগে থেকেই এই সম্পর্কে জানা ছিল, আর এই জিনিসটাকে ওয়ান্ড গ্রেভইয়ার্ড বলা হয়। কিন্তু তখনই ক্ল্যারি সবাইকে জানায় যে টাওয়ারে পৌঁছানোর সুবাদে তাদের একটা চান্স দেওয়া হবে, যেখানে তারা তাদের এবিলিটি ডেমনস্ট্রেট করতে পারবে, আর তারপর হয়তো এমনও হতে পারে যে কোনো ফ্যাকশন তাদের বেছে নেবে, আর এই জিনিসটাকেই ফার্স্ট ব্লুম বলা হয়। তখন আমরা দেখি সেখানে অনেক মনস্টার্স চলে আসে, আর তাদের সবাইকে তাদের সাথে লড়তে বলা হয়, যাতে তারা তাদের ওয়ার্থ প্রুফ করতে পারে। তখন আমরা দেখি সেই মনস্টার্স সেই মেজেসদের উপর অ্যাটাক শুরু করে দেয়। চলো তাহলে এখন ফার্স্ট ব্লুম শুরু করা যাক। আর এখানে তোমাদের শুধু এই মনস্টার্সদের হারাতে হবে, যার জন্য তুমি যে কোনো টেকনিক ব্যবহার করতে পারো। তাহলে চলো তোমাদের স্কিলস দেখিয়ে ফ্যাকশনসদের মন জয় করো। তখন এখানে দুইজন স্টুডেন্ট তাদের ফায়ার ম্যাজিক দিয়ে একটা মনস্টারের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেই মনস্টারের কিছুই হয় না। এই মনস্টার্সগুলো ফার্স্ট ফ্লোরের গার্ডিয়ান হিসেবে টাওয়ার তৈরি করেছে, আর ইন্ডিভিজুয়াল পাওয়ারে এই মনস্টার্সগুলো 30 ক্রেডিটসের সমান। সেই কারণে এগুলো ডানজনের মিডল ফ্লোরের মনস্টার্সদের মতোই পাওয়ারফুল। তাই যেসব মেজেস সবে একাডেমি থেকে এসেছে তাদের জন্য এগুলোকে ডিফিট করা ইম্পসিবল, আর তার উপর এগুলোর ডুয়াল শিল্ড সামান্য ম্যাজিক রিফ্লেক্ট করতে পারে। তখন এখানে জুলিয়াস তার ম্যাজিক দিয়ে একটা মনস্টারকে উড়িয়ে দেয়, আর যেমনই দ্বিতীয় মনস্টার তার উপর অ্যাটাক করে তেমনই আমরা দেখি সেটা জুলিয়াসের ক্লোন ছিল, আর জুলিয়াস আরও ক্লোনস তৈরি করে সেই মনস্টারকে ফ্রিজ করে দেয়, যেটা দেখে স্যারিসা অবাক হয়ে যায়, কারণ জুলিয়াস গ্র্যান্ড ম্যাজিক ফেস্টিভ্যালের পর থেকে নিজেকে আরও বেশি ইমপ্রুভ করে নিয়েছে, আর সে এলফির ক্রোন ম্যাজিকও ভালোভাবে ব্যবহার করা শিখে নিয়েছে। কিন্তু আমরা দেখি এলফির উইল ছাড়া কারও প্রতি ইন্টারেস্ট নেই। তখন বাকি ফ্যাকশনসও জুলিয়াস সম্পর্কে কথা বলতে থাকে, আর তাদের বুঝে আসছিল না যে জুলিয়াসের মতো ক্যালিবারের ব্যক্তিকে কেন বেছে নেওয়া হয়নি। তখন জুলিয়াসও তাদের কথায় আগ্রি করতে থাকে, আর এলফিকে তার দিকে তাকাতে বলছিল যাতে সে তাকে চুজ করে নেয়, কিন্তু এলফি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। সেই কারণে জুলিয়াস বুঝতে পারছিল না যে আখিরকার এমনটা হচ্ছে কেন, আর সে জিজ্ঞেস করতে থাকে যে এই সব কিছু কি উইলকে কষ্ট দেওয়ার কারণে হচ্ছে। তখন আমাদের জানা হয় যে বাকি ফ্যাকশনস তাকে এই কারণে নেয়নি, কারণ জুলিয়াস আইস ম্যাজিক ব্যবহার করতে পারে, তাই সে সবচেয়ে বেশি ভালো কাজে আসবে আইস ফ্যাকশনেই। তখন বাকি ফ্যাকশনের মানুষরা দেখে যে আর কেউ বেছে নেওয়ার মতো নেই, কিন্তু স্যারিসার পুরো বিশ্বাস ছিল যে এখনও উইলের জলোয়া বাকি। তখন এখানে উইল মনস্টারের অ্যাটাক ডজ করছিল, সেই কারণে জুলিয়াস তাকে জিজ্ঞেস করতে থাকে যে আখিরকার সে করতে কি চাইছে। কিন্তু আমরা দেখি লিয়ানা আর কলেটের আগে থেকেই আন্দাজ ছিল যে উইল সেই মনস্টার্সদের মুভমেন্টস অবজার্ভ করছে, যাতে সে তাদের উপর অ্যাটাক করতে পারে। তখন তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়, আর কিকে আরাম করে শো এনজয় করতে বলে। তাহলে এলফি, তুমি এই কারণে স্যাড ছিলে, তাই না? কারণ তুমি আমাকে চুজ করতে পারোনি, আর তুমি এই কারণে আমার কাছে মাফ চাইছিলে। কিন্তু তুমি চিন্তা করো না, কারণ তুমি আমার কাছে না পৌঁছাতে পারলেও আমি তোমার কাছে পৌঁছেই ছাড়ব। তখন আমরা দেখি উইল মনস্টারের অ্যাটাক থেকে বাঁচতে বাঁচতে তাকে মাঝখান থেকে চিরে যায়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়, আর তাদের বিশ্বাস হচ্ছিল না যে কেউ এত তাড়াতাড়ি মনস্টারকে হারিয়ে দিল। আমি আমার অপোনেন্টের মুভস আগের চেয়ে অনেক বেশি ক্লিয়ারলি দেখতে পারছি, আর এই গ্লোরিয়া অনেক বেশি ফ্লেক্সিবল আর লাইট, সেই কারণে আমি আরামে এদিক ওদিক ঘুরতে পারছি। আর ডোনান যে ব্লেড তৈরি করেছেন সেটা যে কোনো কিছু কাটতে পারে, সেই কারণে এই সময় আমার এমন মনে হচ্ছে যেন আমি যে কোনো কিছুই করতে পারবো। তখন উইল আরেকটা মনস্টারকে কেটে দেয়, আর আমরা দেখি সেখানে আরও মনস্টার্স আসতে থাকে, সেই কারণে জুলিয়াস আইস দিয়ে তাদের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু একটা আইসের টুকরো সেই মনস্টারের শিল্ডের সাথে ধাক্কা খেয়ে এলফির দিকে যেতে থাকে, কিন্তু উইল এলফির সামনে এসে সেই ম্যাজিক তার তলোয়ারে অ্যাবজর্ব করে নেয়, আর সেই তলোয়ার দিয়ে অ্যাটাক করতে করতে 3টে মনস্টার্সকে ফ্রিজ করে দেয়, যেটা দেখে এলফি অনেক খুশি হয়ে যায়। আর এর সাথেই এই এপিসোড শেষ হয়ে যায়। তো পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রেখো। বাই বাই।